ভালো আছেন। আমরা কম্পিউটার বানানোর অনেক পরে দেখা যায় প্রয়োজনে নতুন একটা হার্ড ডিস্ক কিনে থাকি। এই যেমন মনে করেন আমার নতুন একটা হার্ড ডিস্কের প্রয়োজন হয়েছে, তাই আমি 6 টেরাবাইটের নতুন একটা হার্ড ডিস্ক কিনেছি। তো নতুন হার্ড ডিস্ক কেনার পরে কিভাবে সেই হার্ড ডিস্কটাকে কম্পিউটারে সেট আপ করতে হয় অর্থাৎ আপনার পিসিতে, সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো। ভিডিওটা মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আপনি যদি গ্যাজেট রিলেটেড ভিডিও পেতে অনেক বেশি ভালোবাসেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার চেষ্টা করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল কাজে ঝাঁপিয়ে পড়ি। ভিডিওর শুরুতে একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যদি কেউ হার্ড ডিস্ক এখনও না কিনে থাকেন, সেক্ষেত্রে হার্ড ডিস্ক কেনার সময় অবশ্যই ভালো মতো যাচাই করে তারপরে একটা হার্ড ডিস্ক কিনবেন, কারণ অনেকগুলো টাকা কিন্তু একটা হার্ড ডিস্কের পিছনে খরচ করতে হয়। আর দ্বিতীয় কথা, হার্ড ডিস্ক কেনার পরে যদি নতুন একটা হার্ড ডিস্ক কেনেন, সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন হার্ড ডিস্কটি ভালো মতো প্যাকেটিং করা আছে কিনা, এবং প্যাকেটিং করা থাকলে প্যাকেটিংটা যখন আপনারা আনবক্সিং করবেন, সেই প্যাকেটিংটা আনবক্সিং করার পরে খেয়াল করবেন হার্ড ডিস্কটা সম্পূর্ণভাবে ব্র্যান্ড নিউ লাগতেছে কিনা। অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করে একটা হার্ড ডিস্ক কিনবেন। হার্ড ডিস্কটা আপনারা যখন আনবক্সিং করবেন, আনবক্সিং করার পরে আপনারা দুইটা পোর্ট দেখতে পারবেন, একটা হচ্ছে পাওয়ার পোর্ট আর একটা হচ্ছে ডাটা পোর্ট। তো এই দুইটা পোর্টে কানেক্ট করে আপনার পিসির সাথে কিন্তু আপনার হার্ড ডিস্কটাকে কানেক্ট করতে হয়। তো সেটা কিভাবে কানেক্ট করবেন সেটা এখন বলবো। একটা হার্ড ডিস্ক পিসির সাথে কানেক্ট করার জন্য অবশ্যই আপনার একটা সাটা কেবলের প্রয়োজন পড়বে। এই সাটা কেবলটির সাইজ প্রায় 14 ইঞ্চির মতো। আর সাটা কেবলটি যদি আপনার কাছে না থাকে, সেক্ষেত্রে যে কোনো কম্পিউটার রিলেটেড দোকানে যাবেন, সেখানে গেলেই আপনারা সাটা কেবল পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা শুরুতে যে কাজটা করবেন, আপনারা যে সাটা পোর্টটা কিনে আনবেন, সেই সাটা পোর্টটা আপনার হার্ড ডিস্কের যে ডাটা পোর্ট আছে সেই ডাটা পোর্টের সাথে কানেক্ট করবেন। তারপরে অপর অংশের যে সাটা কানেক্টর থাকবে, সেটা আপনার মাদারবোর্ডের সাটা পোর্টের সাথে কানেক্ট করে দিবেন। তারপরে বন্ধুরা, আপনার হার্ড ডিস্কে একটা পাওয়ার পোর্ট থাকবে, সেই পাওয়ার পোর্টে আপনারা করবেন কি, আপনার যে পাওয়ার সাপ্লাই থাকবে সেখানে দেখবেন যে পাওয়ার পোর্টে লাগানোর জন্য সেম টু সেম একটা পোর্ট আছে, সেই পোর্টটা জাস্ট আপনার হার্ড ডিস্কের পোর্টে লাগিয়ে দিবেন। বন্ধুরা, এভাবে খুব সহজেই আপনারা আপনাদের পিসিতে আপনাদের হার্ড ডিস্কটা কিন্তু লাগিয়ে ফেলতে পারবেন। হার্ড ডিস্ক আপনার পিসিতে লাগানোর পরে আপনার কম্পিউটারে কিছু কাজ করতে হবে। তো কি কাজ করতে হবে চলুন সেটা এখন দেখে নিই। তো বন্ধুরা, আমি আমার হার্ড ডিস্কটা পিসিতে ঠিক মতো লাগানোর পরে আমার কম্পিউটার অন করেছি। তো আপনারাও আপনাদের হার্ড ডিস্কটা ঠিক মতো লাগাবেন, অবশ্যই সতর্কতার সাথে লাগানোর চেষ্টা করবেন। তারপরে কম্পিউটারটা অন করবেন। অন করার পরে আপনারা সর্বপ্রথম যে কাজটা করবেন, আপনাদের যে দিস পিসি থাকবে এখানে চলে যাবেন। দিস পিসিতে আসলে আপনারা একটু দেখে নেবেন যে এখানে আপনাদের হার্ড ডিস্ক যেটা নতুন লাগিয়েছেন সেটা দেখাবে না, আপনাদের পূর্বের যে হার্ড ডিস্ক বা এসএসডি থাকবে সেটাই দেখাবে। এই যেমন ধরুন, আমার একটা এসএসডি আছে যেটাতে আমি উইন্ডোজ দিয়ে রেখেছি, সি ড্রাইভ, সেটাতে 250 জিবি আমার এসএসডি, আর বাকি একটা 1 টেরাবাইটের হার্ড ডিস্ক যেটাকে আমি 3টা পার্টিশন করে রেখেছি, যেটা দেখতে পাচ্ছেন এই 3টা পার্টিশন মিলে 1 টেরাবাইট, এবং আমার 1 টেরাবাইটও ফুল। যাই হোক, তো আপনারা যখন এই জায়গায় আসার পর দেখবেন আপনার হার্ড ডিস্কটা পায় নাই, চিন্তা করবেন না, একটু কাজ করতে হবে, কাজ করলেই আপনার হার্ড ডিস্কটা চলে আসবে। আচ্ছা, কি করতে হবে? তার জন্য আপনারা জাস্ট দিস পিসির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, তারপরে ম্যানেজ নামক একটি অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা নিচে ডিস্ক ম্যানেজমেন্ট নামক অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এরকম একটা মেসেজ পাবেন, যেখানে উপরে লেখা দেখতে পারবেন ইনিশিয়ালাইজ ডিস্ক, উচ্চারণ ভুল হলে ভাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো নিচে আপনারা ডিস্ক 0 লেখা পাবেন, এবং তার নিচে দেখতে পারবেন এমবিআর এবং জিপিটি, দুইটা পার্টিশন ফরম্যাট দেয়া আছে। তো আপনাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনারা কোন ফরম্যাটে আপনাদের হার্ড ডিস্কটা রাখতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। আমি রিকমেন্ড করব অবশ্যই জিপিটি পার্টিশনে রাখবেন, এটা বেটার একটা পার্টিশন। তো আপনারা জিপিটি বা এমবিআর যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করবেন আপনাদের পছন্দ মতো। তো আমার জিপিটি আমি রাখতে চাচ্ছি আমার হার্ড ডিস্কের পার্টিশন। তো জিপিটি সিলেক্ট করার পরে জাস্ট আপনাদের মতো পছন্দ মতো সিলেক্ট করার পরে জাস্ট ওকে দিবেন। আপনাদের এই কাজটা করার পরে আপনারা এইখানে ডিস্ক
0 একটি অপশন পাবেন, অথবা এখানে আপনারা ডিস্ক 0, 1, 2 এরকমভাবে কয়েকটা দেখতে পারেন। এটা ডিপেন্ড করবে আপনার কয়টা এসএসডি বা হার্ড ডিস্ক আছে। তো আমার ডিস্ক 0 আছে এবং ডিস্ক 0তেই আমি যে হার্ড ডিস্ক লাগিয়েছি সেটা দেখা যাচ্ছে। সাইডে দেখতে পারবেন আপনার যে হার্ড ডিস্কটা লাগিয়েছেন সেটার সাইজ, যেমন আমি 6 টেরাবাইট লাগিয়েছি, তো 6000 জিবির মতো আমার হার্ড ডিস্কের সাইজ দেখাচ্ছে এবং নিচে লেখা আছে আনলোকেটেড। তো আপনারা এই জায়গাতেই জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করলে আপনার নিউ সিম্পল ভলিউম এই অপশনটা পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা জাস্ট নেক্সট একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। তারপরে আবারও নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপরে আপনারা যে হার্ড ডিস্কটা লাগিয়েছেন সেটাকে কি ফোল্ডারে রাখতে চাচ্ছেন, ABCD, ঠিক আছে, এরকমভাবে যে একটা ফোল্ডারের শেষে অক্ষর থাকে সেটা কোনটা দিতে যাচ্ছেন। তো আমি G সিলেক্ট করে রাখলাম। তারপরে আপনারা জাস্ট সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করবেন। তারপরে আবারও নেক্সটে ক্লিক করবেন, দেন ফিনিশে ক্লিক করবেন। ব্যাস, আপনার কাজ শেষ। আপনার হার্ড ডিস্কটাকে এখন দেখতে পারবেন। তার জন্য জাস্ট আপনারা এই জায়গা থেকে ক্লোজ বাটনে ক্লিক করে কেটে দিবেন। তারপরে দিস পিসিতে চলে আসবেন। তারপরে এই যে খুবই সিম্পলভাবে দেখতে পারবেন আপনার নতুন হার্ড ডিস্কটা। তো এই দেখেন আমার নিউ ভলিউম, এটা প্রায় 6 টেরাবাইট। তো এখানে 6 টেরাবাইটের মতো দেখাচ্ছে এবং এখানে যদি যাই আমি এটা ইউজ করতে পারবো। তো আমি একটা ফাইল ট্রান্সফার করে আমি আপনাদেরকে সিম্পলভাবে দেখাচ্ছি। তো আমি এখান থেকে ফটোতে আসলাম, দেন ভিডিওতে আসলাম। এখান থেকে আমি জাস্ট একটা গান ট্রান্সফার করি, ঠিক আছে, নর্মালি। ওকে, আমি একটা গান কপি করলাম, দেন আমি আবার দিস পিসিতে চলে আসলাম, দেন আমার নতুন হার্ড ডিস্কে দেন আমি পেস্ট করি। ওকে ওকে, পেস্ট হয়ে গেল। সো আপনারা দেখতে পারলেন পেস্ট হয়ে গেছে। সো এইভাবে খুব সহজেই আপনারা আপনাদের হার্ড ডিস্কটা পিসিতে খুব সুন্দর মতো এবং সতর্কতার সাথে লাগানোর পরে আপনার কম্পিউটারটি অন করার পরে এভাবে সেট করে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করতে পারেন, আমার জানা থাকলে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন প্লিজ। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো আজকের মতো এইখানেই ছিল ভিডিও।